আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছিল আর আজকে ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে একটু ঝাল ঝাল কিছু বানাই। রোজ রোজ না ফুলকপি বা অন্য সবজি দিয়ে খেতে না ভালো লাগে না, তো আজ বানিয়েছিলাম ট্যাংরা মাছের ঝাল। আর এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম। মাছটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর একটা মশলা বানানোর জন্য 1 ইঞ্চির মতন আদা আর এখানে দিয়ে দিয়েছিলাম 8-9টার মতন রসুন কোয়া, আর ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতন গোটা জিরে দিয়ে এটার একটা পেস্ট করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন কালো জিরে ফোড়ন। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে একটু গ্রেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও দিয়ে দিতে পারো। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ, দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে মিডিয়াম সাইজের 2টো টমেটো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটো একটু নরম হয়েছে। তো যখন টমেটোটা নরম হয়েছে তখন আমি ওর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে তারপর জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নিয়েছি। তারপর সবার লাস্টে ওর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই যে আমাদের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।